হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো এখন বাজে 6টা। তো আমি কিন্তু 5টার সময় উঠে স্নান টান করে আমরা চলে গেছিলাম স্টেশনে। স্নান টান করে দেখো তারপর স্টেশন থেকে ট্রেনে উঠে গেছিলাম, তারপর ধরে নিলাম টোটো। আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি আমাদের জন্মস্থানে। জন্মস্থানে তো যাচ্ছি, আর এখানে দেখো কত শাড়ি গুটি কাটছে এখানে। আর এখানে একটা লিচু গাছ দেখতে পেলাম, তাই তোমার সাথে শেয়ার করলাম। দেখো লিচু গাছ, কত লিচু ধরেছে এদিকে। তারপর আমরা সবার প্রথমে মন্দিরে পুজো দেবো বলে বসে আছি মন্দিরে। তো এখানে দেখো সব ঠাকুর আছে, সব কিছু ছিন্ন মা কালী, মা কালী সব ঠাকুরই আছে। ওখানে পুজো দেওয়া হয়ে গেছিলো। আমরা ধরে নিয়েছিলাম টোটো, টোটো ধরা হয়ে গেছিলো। দেখো আমরা এবার যাচ্ছিলাম সীতানাথ পার্ক, যেটা সেখানে ঠাকুরের কাছে যাচ্ছিলাম আমরা হেঁটে হেঁটে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা খুব মজা করতে করতে। আর এখানে দেখো কত সুন্দর রোদ উঠেছে হালকা হালকা, কিন্তু আর এতটাই ভালো লাগছিলো কি বলবো। অনেক দিন পর যাচ্ছি নিজের জন্মস্থানে, তো ভালোই তো লাগবে। এখানে দেখো এটা কিন্তু সবথেকে আদি গঙ্গা। সবার প্রথমে এই গঙ্গাটা সুরধনী গঙ্গা বলে। তো এটা প্রথম গঙ্গা। এই গঙ্গা থেকে সব গঙ্গা হয়তো জল গেছে, আমি এটাই শুনেছি। তো দেখো সুরধনী গঙ্গা এখানে। তো তোমার সাথে শেয়ার করছি, তোমরা যারা যারা জানো না দেখে নাও। সুরধনী গঙ্গা খুবই ভালো লাগছে। তো মা বলছিল এটা হলো সুরধনী গঙ্গা, সেটাই তোমার সাথে শেয়ার করছিলাম। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সীতানাথ ঠাকুরের কাছে। তো এখন পাঠে যাচ্ছি সীতানাথ পাঠে। আর তোমার সাথে চারিদিকটা শেয়ার করছিলাম, কত সুন্দর দেখো গাছপালা। তারপর দেখো কিন্তু সীতানাথ ঠাকুরের পাতে চলেও এসেছিলাম। এসে এখানে কিন্তু ঠাকুরের কাছে মানত করেছিলাম। তো এই গাছে যে যা মানত করে তাই নাকি মানত ফলে। তো আমিও মানত করেছি ঠাকুরের কাছে, যাই মানত করছি যদি ফলে তোমার সাথে শেয়ার করব অবশ্যই। তো ঠাকুরকে দেখো এখানে মানত করেছিলাম, আর ঠাকুরকে মনে মনে মানত করছিলাম। এই মানতটা বলা যাবে না, যখন মানতটা ফলবে তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে সব ঠাকুর কিন্তু খুবই জাগ্রত। এই মন্দিরটা নাকি গঙ্গার তলে পেয়েছিল একটা জবা ফুল, নাকি ঘুরতে ঘুরতে পায়ে প্রভু যখন স্নান করতে গেছিলো গঙ্গায়, তখন একটা জবা ফুল ঘুরতে ঘুরতে তার চোখের সামনে পড়েছিল। যখন গঙ্গায় ডুব দিয়েছিল অদ্বৈত প্রভু, তখন পায়ের তলায় চুলোটা বেঁধেছিল। তখন এই চুলোটা দেখো, এই চুলোটা যেই চুলোটা দেখছো ঠাকুরের, এটা কিন্তু গঙ্গার তলায় পেয়েছিল। তারপর থেকে এই পাঠটা কিন্তু একদম কি বলবে, এতটাই জাগ্রত ঠাকুর। তোমরা না আসলে হয়তো বিশ্বাস করবে না, এতটাই জাগ্রত ঠাকুর। কিন্তু 5 কিলোমিটার দূরে চলে গেছিলো। থানার মোড় আছে, থানার মোড়ের পেছনে চলে গেছিলো। শান্তিপুর থানার মোড় পেছনে চলে গেছিলো এই গঙ্গা। এই গঙ্গা থেকে সব গঙ্গা কিন্তু সৃষ্টি হয়েছে। সবার প্রথমে এই গঙ্গাটা কিন্তু আদি গঙ্গা বলা হয় এখানকার। আর সব গঙ্গা তারপরেই সৃষ্টি হয়েছে, তোমার সাথে শেয়ার করছি। আর দেখো কত সুন্দর, এখানে এসে কিন্তু মন একদম শান্তি হয়ে গেছে কি বলবো, তোমার সাথে শেয়ার করছি। তোমরা জানো ঠাকুর স্থানে গেলে সবসময় মন শান্তিই লাগে। যাই বিপদ থাকুক যাই থাকুক, মনে হয় ঠাকুর সব কিছু মনে হয় নিয়ে নিয়েছে, এটাই মনে হয় ঠাকুরের কাছে আসলে। ঠাকুরকে দেখো এখানে কিন্তু ঠাকুর খুবই জাগ্রত কি বলবো। তোমরা না আসলে হয়তো বিশ্বাস করবে না। আমরা কিন্তু সব ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে এই ঠাকুর এইটা, আর এখানে বন্ধ রয়েছে সব ঠাকুরগুলো এইদিকে। তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখানেও সব ঠাকুর আছে, দেখো অদ্বৈত মহাপ্রভু, আর এখানে রাধাকৃষ্ণ, সব ঠাকুর বলতে সব ঠাকুরই আছে। তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা, মানে তোমরা না আসলে বিশ্বাসই করবে না। তোমরা শান্তিপুর স্টেশন থেকে চলে আসবে, অদ্বৈত মহাপ্রভুর পাটে চলে আসবে। খুবই ভালো জায়গাটা, আর ঠাকুরের স্থান তো খুবই ভালো লাগে, তাই না? তারপর এখানে একটু ঘুরে গেছিলাম। দেখো কত আমবাগান, এত আমবাগান কি বলবো, আমবাগানে ভর্তি, এত ভর্তি কি বলবো। তোমার সাথে শেয়ার করছিলাম, আমার তো খুব ভালো লাগছিলো, এত সুন্দর লাগছিলো জায়গাটা। তোমার সাথে শেয়ার না করে থাকা যায় বলো? আর আমার বোন দেখো এদিকে রাগ করে কিন্তু চলে যাচ্ছিলো। আমি বলছিলাম আয় আয়, কিছুতেই আসছিলো না। তারপর এখানের থেকে দেখো তোমার সাথে সব কিছু শেয়ার করছিলাম। তারপর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে তেঁতুল, দেখো এখানে কিন্তু একটা তেঁতুল গাছ আছে, তো আমি কটা তেঁতুলও কুড়িয়ে দিয়েছিলাম। তারপর এখানে একটু কল চিপে একটু জল, ঠান্ডা জল বের করছিলাম। এত সুন্দর ঠান্ডা জল কি বলবো, তোমার সাথে শেয়ার করছি। এত ঠান্ডা জল, কটকরে জল, পুরো ফ্রিজের থেকেও ঠান্ডা। তারপর দুটো হাঁড়ি দেখে নিলাম, এত ছোট ছোট হাঁড়ি কি বলবো।
আমি বলছিলাম তুই নাকি সংসার করবি নাকি এইটুকু হাঁড়ি নিয়ে ছোট ছোট। তো মা আর ও দেখছিল, বলছে না এই হাঁড়ি দেওয়া হয় না, এই হাঁড়ি চুল দিলেই দেওয়া হয়, চুল বা ভাঙা ফোন দিলে হাঁড়ি দেওয়া হয়। তারপর আমরা এখান থেকে নিয়ে এলাম ছুঁই, এখানে আমরা ছুঁই নিয়ে এলাম দুটো। ছুঁই নিয়ে আমরা আবার চলে আসলাম ঠাকুরের মন্দিরে। তো ঠাকুরের মন্দিরে এবার খাবো ভোগ। তো দেখো ভোগের জন্য কত ভিড় হয়েছে, কি বলবো, প্রচণ্ড ভিড় হয় কিন্তু এখানে সবসময় ভিড় থাকে। তোমরা যখনই আসবে দেখবে 24 ঘন্টায় কিন্তু ভিড় পাবে এই অযোধ্যা মহাপ্রভুর কাছে। তো এখানে আমরা খেতে বসে গেছিলাম, দেখো ঠাকুরের ভোগ প্রসাদ খেতে বসে গেছিলাম আমরা সবাই। তো প্রসাদে ছিল অনেক রকমের খাবার, দেখো এখানে সব রকমের খাবার দিয়েছিল। তো এত সুন্দর ঠাকুরের প্রসাদ, তোমরা জানো ঠাকুরের প্রসাদ অমৃত, খাওয়া মানে পুরো অমৃত খেলাম, ঠাকুরের এত সুন্দর। তারপর আমরা দেখালাম আমাদের স্কুল, ছোটোবেলায় স্কুল, দেখো প্রাথমিক বিদ্যালয় তোমাদের দেখালাম। ছোটোবেলায় স্কুল কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, এখান থেকে আইসক্রিম নিয়ে এলাম আর খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। আইসক্রিম তো খেয়ে নিলাম, আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তোমরা জানো, আর রোদের মধ্যে গরমের মধ্যে আইসক্রিম তো খুবই ভালো লাগে। তারপর খেয়ে নিয়েছিলাম লস্যি, লস্যি খেয়ে নিলাম। আর লস্যিটা এত ঠান্ডা ছিল কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর খেতেও খুব ভালো লাগছিলো। তাই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিও তোমরা দেখছো না কেন, প্লিজ ভিডিও দেখো, আমার ভিডিওটা প্লিজ লাইক করো আর শেয়ার করো, আমার ভিডিওটা একবার হলেও দেখো তোমরা সবাই। তারপর আমি কিন্তু এখানে লস্যি ফস্যি খেয়ে তারপর উঠে গেছিলাম ট্রেনে। ট্রেনে উঠে নিয়ে নিয়েছিলাম চটপটি, চটপটি একটু ঝালঝাল করে বললাম একটু মাখাতে, তো একটু ঝালঝাল খেতে ইচ্ছা করছিলো বলে একটু চটপটি নিয়েছিলাম। খাওয়া গেছিলো, নিয়ে নিয়েছিলাম কাঁচা মিঠে আম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আসছি, বাই বাই।